তোর দিবা না আমাকে, দাও তো কানে দাও। সরো, কানে দাও। আমি কানে দিব না, টাকা তো দিব না আমি কানে, তুমি সরো, কানে দাও, সরো। কানে দাও। জানো কিছুদিন আগে স্বপন দা ওরা লাদাখ থেকে ঘুরে আসলো, খুব সুন্দর জায়গাটা, আমাকে ছবি দেখালো। 6 মাস আগে ওরা মালদ্বীপ গেছিল, ওই জায়গাটা খুব সুন্দর। চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। ঠিক আছে চলো। তাহলে এক কাজ করো, কালকে আমি একটু ফাঁকা আছি, কালকে চলো তাহলে রাজবাড়ি থেকে ঘুরে আসি। কি রাজবাড়ি? রাজবাড়ি আমি যাব না। তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে পরে তুমি শুধু বলো রাজবাড়ি পার্ক, সিনেমা হল, বাইরে তো কোথাও নিয়ে যেতে পারো না। মানুষ কত জায়গায় ঘুরতে যায়, মালদ্বীপ যায়, কাশ্মীর যায়, লাদাখ যায়, তুমি কোথায় নিয়ে গেছো আমাকে? দেখো কে কোথায় গেল না গেল সেটা দেখে তো লাভ নেই। আমারও তো আবার সামর্থ্য দেখতে হবে না। আমি যে টাকা রোজগার করি এই টাকাতে তো আর আমি লাদাখ যেতে পারবো না বা মালদ্বীপও যেতে পারবো না। আর সেটা তো তুমি ভালো করেই জানো, আর সেটা তোমাকেই বুঝতে হবে। তবে আমি তো চেষ্টা করছি আমার রোজগার বাড়ানোর জন্য। যখন রোজগার বাড়বে বা আমি একটা ভালো চাকরি বাকরি পেয়ে গেলে তখন আমি চেষ্টা করবো তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার। এই জন্মে কি সেটা হবে? বাবু, অসীমের ছেলের বিয়া, বৌভাতে তো যাইতে লাগতো। ঠিক আছে যাও তাহলে, আমি একটা শাড়ি এনে দিই, ওটা নিয়ে যাও। না না, ওই জায়গায় শাড়ি নিয়ে যাওয়া যাবে না, ওই জায়গায় সোনার জিনিস দিতে লাগবে। মা এই সময় সোনার জিনিসটা কি করে দিই বলো তো? তুমি তো জানো সব কিছুই। না না, ওই বিয়ায় আমি সোনা ছাড়া যাইতে পারবো না, আমার মান সম্মান নাই। তুই সোনা রেডি কর। কি করি আমি? আজকে কারোই মনের আশা পূর্ণ করতে পারি না, না বউ সন্তুষ্ট না মা সন্তুষ্ট। যে সামান্য টাকা বেতন পাই তারপরে তো টাকাও এক্সট্রা থাকে না যে ঘুরতে যাব। কিচ্ছু ভাল লাগে না চিন্তায়। হ্যাঁ আরেকটু একটা বুদ্ধি তো আছে। এখন আইপিএল চলতেছে, তো ওখানে যদি কিছু টাকা লাগাই তাহলে তো হয়তো বউয়ের আবদার, এই মায়ের আবদারটা হয়তো মানে জোগাড় করতে পারবো টাকাটা। না তাই করতে হবে, এই মাসে কিছু টাকা লাগাইতে হবে আইপিএলে। টিকলি কি করো? আচ্ছা এই যে মা, তোমার হচ্ছে এই যে বিয়ের গিফট, এখানে 100 টাকার কানের আছে, দিয়ে দিও। ঠিক আছে। আর তোমার জন্য একটা গিফট আছে টিকলি, এই যে তোমার একটা গলার মালা আছে সোনার। বাহ, এত পরিবর্তন, খুব ভালো লাগলো। তাই? আর তার সাথে সাথে তুমি ঘুরতে যেতে চাইলে না, তা ঘুরতেও এর মধ্যে নিয়ে যাব। হ্যাঁ আমরা কাশ্মীরে যাব, ঠিক আছে টিকলি? বলো আজকে তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। বলো টাকাও এদিকে, বলো। এই যে নাও 10,000 টাকা আছে, নাও এটা রেখে দাও। 10,000 টাকা? দাও দাও, তাড়াতাড়ি দাও, রেখে দিই। ওটা তোমার যা ইচ্ছা তুমি হচ্ছে ইসে করো, তুমি শপিং করো, তোমার যা ইচ্ছা তুমি কিনে নিও। তাই? আর আর আরেকটা ভালো খবর আছে যে আজকে না তোমার আর রান্না করার কিন্তু দরকার নেই। কেন? আমি আজকে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছি সব, আজকে তুমি রান্না করতে হবে না, ওই খাবারই খাবার হয়ে যাবে। বাহ, কদিন থেকে তুমি তো ভালোই চেঞ্জ হয়ে গেছো, তুমি এইরকমই থেকো সবসময়। তুমি মদ খাইছো নাকি আজকে? ও একটু খাবে। থাক, কিচ্ছু হবে না, একটু একটু খাইলে কিচ্ছু হবে না। এই তো বুঝতে পারছো তুমি, এটাই ভালো। টিকলি, বলো। কিছু টাকা থাকলে দাও না আমাকে, কেন, কি করবা? একটু দরকার গো। দাঁড়াও, দিচ্ছি। আর কিছু টাকা দাও না। তুমি না কয়েকদিন আগে আমার কাছে টাকা নিয়ে গেলে, আমার কাছে তো আর টাকা নেই। তাহলে একটা কাজ করো না, ওই তোমার একটা সোনার জিনিস দাও না, আমার একটু টাকার দরকার। ঠিক আছে, দিচ্ছি। শুনছো? হ্যাঁ বলো। আজকে তো রান্নাঘরে কোনো খরচা নেই, খরচা না আনলে দুপুরবেলা আজকে রান্নাটা করবো কি দিয়ে? তো খরচা নেই আমি কি করবো?
আমি খরচা টরচা আনতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, খরচা নেই। আমি কি ঠিকা নিয়ে বসছি নাকি সবার? আমি পারবো না খরচা আনতে। তুমি খরচ না আনলে কে আনবে? তুমি এরকম করতেছো কেন? এই বেশি কথা বললো না তো, যাও। ফালতু তুমি বেচার। আমি খাবো না, খিদা নেই, রান্না করতে লাগবে না, বাদ দাও খরচা। দেখলি আরেকটা সোনা জিনিস দাও তো, আমার টাকার দরকার। তুমি গত 1 মাস থেকে কি শুরু করছো? ঘরে একটাও সোনার জিনিস নেই, সব বন্ধক দিয়ে রাখছো। ঘরে একটা টাকাও নেই, কাজকর্ম তো সবকিছু বাদ দিয়ে রাখছো। না, আমি কানের দেব না। তোর দিবানা মানে দাও তো টাকা, দাও। সরো, কানে দাও। আমি কানের দিব না, টাকা তো দিব না আমি কানে। তুমি সরো, কানে দাও, সরো, কানে দাও। সরো তো, সরো। কেন? কি শুরু করছো তুমি? কেন সরবো কেন? তুমি কি শুরু করছো কদিন থেকে? তুমি আমাকে আজকে চড়ও মারলা কানের মধ্যে। আমি আর তুমি বেশি বের হয়ে যাও ঘরের থেকে, আমার বের হয়ে যাও। না, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি ঘরের থেকে বের হয়ে যাও। আমার টাকার দরকার, আমার টাকা দাও। তুমি ঘরের থেকে বের হয়ে যাও। তুমি টাকা দিয়ে কি করছো সেটা তুমি আমাকে বলো। আমি বলতে পারবো না, আমি তোমাকে জবাব দেবো কেন? তোমাকে বলতে হবে, কারণ টাকার জন্য আমার কাছে আসো কিসের জন্য? তুমি নিশ্চয় জুয়া খেলা ধরছো। হ্যাঁ বলছি তো আমি খেলি। আমি কি করব? যখন জুয়াতে পয়সা জিতা সোনার জিনিস আনিয়ে দিছি, তখন তো একবার প্রশ্ন কি করো যে টাকা তুমি কোথায় পাইছো? আজকে আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি প্রথমে কয়েকদিন আমি জুয়াতে জিতছিলাম, কিন্তু আমি এখন হাঁটতে একটা বাজারে সব লোক আমার কাছে টাকা পায়। আমি এখন কি করব? আমার এখন কোনো গতি নাই মরণ ছাড়া। আমি আর এইভাবে তোমার সঙ্গে আমি থাকতে পারবো না। আমি আজই বাড়িতে চলে যাব। ছি, আমার ভাবতেও ঘেন্না লাগে যে তুমি জুয়া খেলো। আমি কি করলাম? আমি কেন জুয়া খেলতে গেলাম? আজকে আমি একবারে সব নিঃস্ব। আজকে সবাই আমাকে ছেড়ে চলে গেল। আমি জুয়া খেললাম? আমি টাকা পয়সায় আমি নিঃস্ব, আজকে সবাই ছেড়ে চলে গেল। আমি কেন জুয়াটা খেললাম?